গুড মর্নিং ফ্রম পুরুলিয়া। সেকেন্ড ডের জন্য আমরা সবাই রেডি। এই আমাদের অমিত ভিডিও স্টার্ট করে দিয়েছে, আমাদের গাড়িও চলে এসছে, আর এখানে সব রেডি হয়ে আছে। তো সেকেন্ড ডের জন্য এক্সাইটেড? একদম ঠিক আছে। তো মোটামুটি আমরা প্রত্যেকে রেডি হয়ে গেছি, গাড়িও চলে এসছে রোডে, আর এখন ঘড়িতে বাজে 9:10। তো আমরা যাচ্ছি গড় সার্কিটের দিকে, তাই তো? গড় সার্কিটে আমাদের সেকেন্ডের প্ল্যান টোটালি গড় সার্কিটটাকে কভার করা। তো সেটাকে কভার করে ফের আমরা রাতে বা সন্ধ্যেবেলা এখানে ফিরে আসবো, আর তারপর বাকি ইনফরমেশান পেয়ে যাবে। আজকে টোটাল 5টা স্পট আছে, আমাদের এম হচ্ছে 5টা স্পটই কমপ্লিট করা। তো টোটাল 5টা স্পট, আর সেম গাড়ি সেম আমাদের সেই দাদাই এসছে। তো চলো তাহলে যাওয়া যাক গল্প করতে করতে। দ্বিতীয় দিনে আমাদের প্রথম গন্তব্য ছিল কাশীপুর রাজবাড়ি। 41 খ্রিস্টাব্দে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের ধনাগড় রাজ পরিবারের দামোদর শেখের দ্বারা এই রাজবাড়িটি প্রতিষ্ঠিত হয়েছিল, যেখানে এখন সম্পূর্ণভাবে বাইরের কাউকেই প্রবেশ করা নিষিদ্ধ। তাই আমরা বাইরের সদর দরজাটি আপনাদের দেখাতে পারলাম, ভিতরের রাজবাড়িটি দেখাতে পারলাম না। কিন্তু দুর্গাপুজোর সময় এখানে বহু বড় উৎসব হয়, আসেন আশেপাশের বহু গ্রামের মানুষ এই উৎসব দেখতে। কাশীপুর রাজবাড়ি দেখে বেরিয়ে মাত্রই দেখা হলো আমাদের আরও এক বন্ধু অর্ণবের সাথে, যার বাড়ি ওখানেই। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে গল্প করার পর অর্ণব বাড়ি থেকে এনেছিল আমাদের জন্য নাড়ু, আর সেই নাড়ু খেয়েই আমরা ওকে বললাম আমাদের এই ট্রিপে জয়েন করার জন্য। আমি স্কুটিটা নিয়ে যেতে পারি, সেটা না। তোমরা তো আবার ওইখান থেকে আবার পঞ্চগড় যাবে। ঠিক আছে, চলো, তুমি যাচ্ছি। চলো, এই তোমার পিছন যাচ্ছি, আমার কাজ আছে। হ্যাঁ, আমার কাজ আছে ওখানে, আমি তাহলে কাজটা করে নেবো। ঠিক আছে, স্কুটিতে উঠতে হ্যাঁ, স্কুটিতেও যেতে পারো। এখন যাচ্ছি। চলো তোমরা উপরে উঠবে তো নাকি সিঁড়ির উপরে? আমাদের পরবর্তী গন্তব্য ছিল জয়চণ্ডী পাহাড়। সেই জয়চণ্ডী পাহাড় যেখানে সত্যজিৎ রায়ের সেই বিখ্যাত চলচ্চিত্র হীরক রাজার দেশে শুটিং হয়েছিল। আর এই হীরক রাজার দেশে সিনেমাটি এখনও যারা যারা দেখোনি তারা নিচে একবার কমেন্ট করে জানিয়ে দিও, আর অবশ্যই এই সিনেমাটি দেখো। এই একটা পাহাড়, এই একটা পাহাড়, এই একটা পাহাড়, আর এই একটা পাহাড়। এই যে বড় পাহাড়টা, এই পাহাড়টাতে সিঁড়ি কিছু নেই, এখানে ক্লাইম্বিং করে ওঠা যায়। মানে যারা ওই ক্লাইম্বিং করে তারা এই পাহাড়টাতে ট্রাই করে। আর আমরা উঠবো এখন এই পাহাড়টাতে, যেখানে 400 অলমোস্ট সিঁড়ি আছে। তো এই পাহাড়টাতে এখন উঠবো, তারপর এইগুলোতে হয়তো যাবো না, জাস্ট এই পাহাড়টাই করবো। আসছে ওরা আসছে। তো অমিত এই আসছে। অমিত হাউস আছোস? ফুল ফর্মে আছি। আর অন্য সেই দাঁড়িয়ে আছে। এই সেই বিখ্যাত জায়গা যেখানে সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশের মতো শুটিং হয়েছিল, আর সেইখানেই আমি দাঁড়িয়ে আছি। এই যে বিশাল বড় বড় পাহাড় আছে, এই পাহাড় প্লাস চারিদিকে অনেক পাহাড় আছে, সেই সব জায়গায় সেই শুটিংগুলো হয়েছিল। দর্শন করে বুঝলে, এই হলো শ্রী শ্রী জয়চণ্ডী মাতার মন্দির, একদম পাহাড়ের উপরে। জয়চণ্ডী মায়ের মন্দিরের ঠিক পাশেই আছে হনুমান মন্দির। ওটা হলো কালী পাহাড়, আর এটা হলো একশিরা পাহাড়।
আর এইটা হলো জগৎঢিলা পাহাড়। এইখান থেকে সব ট্রেকিং করে ওঠে, মানে যারা ট্রেকিং করতে আসে তারা এই পাহাড়টা দিয়ে ওঠে। এই যে পাহাড়টা, এই পাহাড়টা হচ্ছে সীতা পাহাড়। আর এই সীতা পাহাড়ের একটা কাহিনী আমি শুনলাম যে যখন রাবণ মা সীতাকে যখন হরণ করে নিয়ে যাচ্ছিল, তখন মা সীতার চুলের কিছু অংশ এইখানেই পড়ে। আর সেই থেকেই এই পাহাড়টার নাম সীতা পাহাড় নামে প্রচলন আছে। যে এখনকার এখানে একটা ব্যবসায়ী আছে, এখানকারই সাধারণ মানুষ, তো তিনি আর কি বললেন এবং জানতে পারলাম যে এইরকম একটা ঐতিহাসিক জিনিসও এখানে কিন্তু বর্তমান। আমাদের সৌরভবাবু ক্যামেরাম্যান। ভীষণ ভালো জায়গা আর ভীষণ ভালো লাগছে, শুধু একটু গরম বলে রোদটা, না হলে তো আশেপাশে হাওয়া দিচ্ছে বেশ এই শান্ত। ট্রেকিং এর এক্সপিরিয়েন্স কেমন? ট্রেকিং এক্সপিরিয়েন্স তো সেরা। আর উপরে কেমন লাগছে? ওটা তো একটু রোদ্দুর, ওটাই সমস্যা, না হলে বাদ বাকি সব ঠিকই আছে। বাহ, ট্রেকিং তো ভীষণ পছন্দের আমার একটা জিনিস। সুন্দর সুন্দর। সেজন্য স্যারের এক্সিলেন্ট। স্যারের মুখে ভাষা সে ভরে গেছে। হ্যাঁ ভরে গেছে। ইট ওয়াজ অসাম জার্নি ওভারঅল। স্যারের আমি বললাম মুখের ভাষা ভরে গেছে, স্যার শুনলাম আমার ভরে গেছে। তো বলে এই হচ্ছে আমাদের অর্ণববাবু, ও এখানেরই পুরুলিয়ায় থাকে। তো সেই বাড়ি থেকে মানে আমরা এখানে এসেছি সবাই, ওর সাথে দেখা করলাম, বাড়িতে গেলাম, লাড্ডুও খালো। তখন দেখে তো নাড়ু ছিল না, ওটা নাড়ু ছিল। তো সেখান থেকে আমাদের সাথে এই জয়চণ্ডী পাহাড়ে ও আসলো, এসে পুরোটা ঘুরলো। আর ঘুরিয়ে এখন আপাতত সবাই মিলে নিচে নামছি। কেমন লাগলো অর্ণব? দারুণ দারুণ, সবারই সাথে আসতে খুব দারুণ লেগেছে। তো ওই এখানেই থাকে, এখানেই বাসিন্দা, কিন্তু আমার আশা হয় না। কিন্তু সেই কথায় আছে না, গ্রামের যোগী ভিক পায় না, সেই রকম আর কি ব্যাপার। তো মোটামুটি ওপরে জয়চণ্ডী পাহাড় ঘোরা হয়ে গেছে। তো জয়চণ্ডী পাহাড় ঘুরে এখন আমরা যাচ্ছি পাঞ্চেত ড্যাম। আর জয়চণ্ডী পাহাড়ে একটা ভালো জিনিস কি হয়েছে, তো এই দাদা আমাদের হচ্ছে গাড়ি নিয়ে চারিদিকে ঘোরাচ্ছে। তো এই দাদার কাছে রিকোয়েস্ট করেছি যে গাড়িটা একটু আমি চালাবো, তো দাদা আমার দিয়ে দিয়েছে। তো গাড়িটা একটু চালালাম, ওরা খেলো আইসক্রিম, এদের মন খুশি হয়ে গেছে, আমি গাড়ি চালিয়ে আমার মন খুশি হয়ে গেছে। তো এটা কি রোড দাদা? আচ্ছা, তো এই যে রোডটা আছে এটা হলো পুরুলিয়া আসানসোলের হাইওয়ে রোড। এই রোড ধরে এখন আমরা যাচ্ছি পাঞ্চেত ড্যাম। পাঞ্চেত ড্যাম ঘুরে তারপরে আমরা যাব গড় পঞ্চকোট, আর সবশেষে সন্ধ্যার টাইমটা, সেই টাইমটা যাব হচ্ছে বরন্তী লেক। তো বরন্তী লেক আমাদের আজকে শেষ। তো বরন্তী লেক আজকে ঘুরে আজকের মতো ট্রিপটা এখানেই শেষ করব। তো এখন আপাতত যাই পাঞ্চেত ড্যামে, তারপর বাকি কথা আবার রাস্তাতে হচ্ছে। পাঞ্চেত ড্যাম যাওয়ার এই রাস্তাটি অসম্ভব সুন্দর ছিল। দুপাশে পলাশ ফুলের এই সৌন্দর্যগুলিকে আমাদের প্রত্যেকেরই ক্যামেরাবন্দি করতে বাধ্য করছিল। এই পাঞ্চেত ড্যামটি পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলা এবং ঝাড়খণ্ডের ধানবাদ জেলার সীমান্তে অবস্থান করে, যার উচ্চতা 147 ফুট এবং দৈর্ঘ্য 22,234 ফুট। শীতকালে এখানে বহু মানুষ আসেন ঘুরতে, সাথে এখানে বোটিং করার সুব্যবস্থাও রয়েছে। আপনারা যদি শীতকালে আসতে চান তাহলে বোটিংয়ের মজা অবশ্যই নিয়ে যাবেন, খুবই ভালো লাগবে। পাঞ্চেত ড্যাম দেখার পরই আমাদের পরবর্তী গন্তব্য ছিল গড় পঞ্চকোট, যার ইতিহাস আপনাদেরকে ভাবতে বাধ্য করাবে। এই গড় পঞ্চকোট জায়গাটি অসম্ভব সুন্দর, চাইলে আপনারা এখানে একদিন থাকতেও পারেন। এখানে রয়েছে বহু রিসর্ট, যার নাম আপনারা গুগল থেকে পেয়ে যাবেন এবং আমিও কিছু দিয়ে দেওয়ার চেষ্টা করব। এই গড় পঞ্চকোটের আশেপাশে রয়েছে কৃষ্ণ মন্দির, লক্ষ্মী মন্দির, কালী মন্দির, নবগোপাল মন্দির, মনসা মন্দির, দুর্গা মন্দির এবং রঘুনাথ মন্দির। আছে বহু ইতিহাস লুকিয়ে, এগুলি প্রায় সবই অবক্ষয়ের পথে। এই গড় পঞ্চকোটের ইতিহাস বা এই গড় পঞ্চকোটের আরও একটি ভিডিও আমি বানিয়ে দেব, যেগুলি থেকে আপনারা অনেক কিছু ইনফরমেশান পেয়ে যেতে পারেন। শোনা যায় এখানে রয়েছে একটি গুপ্ত রাস্তাও, যেটি এখানকার রাজ পরিবারের অন্দরে যাওয়ার জন্য ব্যবহার করা হতো, যেগুলি আমি আমার পরের ভিডিওতে অবশ্যই দেখিয়ে দেব।
এই ছিল গড় পঞ্চকোটের কিছু মন্দির আর কিছু ইনফরমেশান। আর এই জায়গাটায় জাস্ট ফাটাফাটি, কত সুন্দর দেখতে লাগছে দেখো। এত সুন্দর জায়গায় রাজারা সত্যি থেকে নিজেদেরকে বোধহয় খুশি মনে করতেন। কত সুন্দর জায়গা একদম। আর এর ঠিক সামনে এই এতগুলো মন্দির এখানে আছে। তবে মন্দিরগুলো প্রায় 50% 60% ধ্বংস হয়ে গেছে। তো এগুলোকে অক্ষত রাখা অবশ্যই প্রয়োজন, আর যাদের দায়িত্ব এটা তাদের অবশ্যই পালন করুন। আর আমাদের দায়িত্ব এগুলোকে দেখে নষ্ট না করা। আর গায়ে দেখলাম অনেকে লিখে রেখেছে নিজেদের নাম, তো সেটা যেন একদমই না করা হয়। এটা কিন্তু খুব বাজে একটা পরিচয়। এখন যাব বরন্তী ড্যাম, আর সেখানে গিয়েই বরন্তী ড্যামটা ঘুরে দেখাবো। মানে বরন্তী ড্যাম না, বরন্তী লেক, সেটা ঘুরে দেখাবো। কত সুন্দর লাগছে দেখো সামনেরটুকু। দেখো সবাই এই মন্দির আর এই সামনেটুকু কত সুন্দর। পুরো পাহাড়টা মানে একদম দেওয়ালের মতো রাজত্বটাকে একদম প্রোটেক্ট করে রেখেছিল এই পুরো পাহাড়টা, যাতে শত্রু যারা আছে তারা আক্রমণ করতে না পারে। গড় পঞ্চকোট ঘোরার পর আমাদের গাড়ি নিয়ে গেছিল বরন্তী লেকের দিকে। এই বরন্তী লেকে আপনারা বিকেলের সময়টা আসতে পারেন এবং এখানে বসে বসে হাতে পকোড়া এবং চায়ে চুমুক দিতে দিতে দেখে নিতে পারেন সূর্যাস্ত। আমাদের দ্বিতীয় দিনের ভ্রমণ এখানেই শেষ হলো। আসছি পরের দিনের আরও নতুন কিছু জায়গা নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।